নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আমের ভীষণ মজাদার একটা ডেজার্ট রেসিপি, যেটা অপূর্ব লাগে খেতে। এই প্রচণ্ড গরমে আইসক্রিমের পরিবর্তে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি আপনারা সার্ভ করতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন এই দারুণ সুস্বাদু রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ৭৫ গ্রাম বাসমতি চাল। আর চালটাকে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ৪০ মিনিট মতন। দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই চালটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব, আর তারপর একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে দেব, যাতে চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি এই চালটাকে একটা ফ্যানের নিচে রেখে দেব, আর তারপর এটা সম্পূর্ণ শুকনো হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন চালটা আমার সম্পূর্ণ শুকনো করে নেওয়া হয়ে গেছে। এইভাবে জল ঝরিয়ে চালটাকে একটু শুকিয়ে নিলে চালটা কিন্তু গুঁড়ো করতে সুবিধা হয়। একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে তার মধ্যে আমি এবার চালটাকে দিয়ে দিলাম। এবার এটাকে গুঁড়ো করে নেব। এই বাসমতি চালটাকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নেওয়া যাবে না, একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে। চালের গুঁড়োটা একটু দানা দানা থাকলেই ফিরনিটা খেতে বেশি ভালো লাগবে। এবার এই চালের গুঁড়োটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। ফিরনিতে দেওয়ার জন্য আজ আমি নিয়ে নিয়েছি ১ কেজি হিমসাগর আম। যে কোনো মিষ্টি আম দিয়ে কিন্তু এই ফিরনিটা বানানো যায়, তবে ফিরনি বানানোর ক্ষেত্রে কোনো টক জাতীয় আম ব্যবহার করবেন না। আমি আমটাকে ছুলে আমটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর আমের আঠিটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তারপর আমের টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, অর্থাৎ ম্যাঙ্গো পিউরি তৈরি করে নিয়েছি। এবার মাটির যে বাটিগুলোতে আমি ফিরনিটাকে সেট করব, সেই বাটিগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু উবুড় করে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায়। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ১ লিটার ফুল ক্রিম দুধ। এই দুধটা আমার আগে থেকে জাল করা আছে। আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন, তবে কাঁচা দুধ ব্যবহার করলে দুধটাকে প্রথমে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। ফ্লেভারের জন্য আমি এর মধ্যে ২টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তবে আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এলাচ গুঁড়ো দিলে কিন্তু এলাচ গুঁড়োটা লাস্টের দিকে দিতে হবে। যেহেতু আমি এলাচের দানা দিয়েছি, তাই আমি দুধের সঙ্গে দিয়ে দিলাম, যাতে খুব ভালো করে দুধের সাথে এর ফ্লেভারটা মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে একটু ভালো করে ফুটে উঠতে দেব। দেখুন দুধটা এখানে ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দুধের ওপরে যে সরটা জমেছে, সেই সরটাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানের সাইডে জমে থাকা দুধটাকেও কিন্তু একই রকমভাবে দুধের সঙ্গে মেশাতে থাকতে হবে। এভাবে দুধটাকে আমি মিনিট খানেকের জন্য একটু জাল করে নেব, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়োটাকে। বাসমতি চালের যে গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ মতন দুধ আমি ব্যবহার করেছি। আমি ১ লিটার ছাড়াও আরও এক্সট্রা হাফ কাপ দুধ নিয়েছিলাম, তবে আপনাদের কাছে যদি আর দুধ না থাকে তাহলে এই ১ লিটার দুধের মধ্যে থেকেও আপনারা দুধটাকে নিয়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে শুকনো চালের গুঁড়ো গরম দুধের মধ্যে দিলে দলা দলা বেঁধে যায়। এইভাবে যদি একটু দুধ দিয়ে আগে থেকে গুলে রাখেন আর তারপর সেটাকে ব্যবহার করেন, তাহলে কিন্তু দলা বাঁধার চান্সটা আর থাকবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এই দুধ আর চালটাকে একটু জাল দিয়ে নিতে হবে। মাঝে মধ্যে এইভাবে নাড়তে থাকতে হবে, যাতে নিচে থেকে চালটা লেগে না যায় আর ওপরে অনেক বেশি সর না পড়ে যায়। মানে যখনই হালকা একটু সর পড়ে যাবে, সেটাকে দুধের সঙ্গে মিশাতে থাকতে হবে। চালের গুঁড়োটা অ্যাড করার পর কিন্তু খুব দ্রুতই দুধটা গাঢ় হয়ে আসবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এই ফিরনিটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এই বাসমতি চালটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। যেহেতু চালটাকে মোটামুটি গুঁড়ো করে নেওয়া হয়, তাই এটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। দেখুন এই ফিরনিটা এখানে আরও একটু গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, এতে স্বাদটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু আমরা ফিরনিতে আম ব্যবহার করব আর আমটাও যথেষ্ট মিষ্টি, তাই আমের মিষ্টতার উপর নির্ভর করে কিন্তু এখানে চিনিটাকে অ্যাড করতে হবে। আমি এই ফিরনিটাতে আজ ১০০ গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর চিনি দেওয়ার পরপরই কিন্তু ফিরনিটা আবারও একটু পাতলা হয়ে যাবে চিনিটা গলে গিয়ে, তাই আরও কিছুক্ষণ নেড়ে এটাকে আরেকটু গাঢ় করে নিতে হবে। আপনারা যারা চিনিটা খেতে চান না, তারা কিন্তু চিনির পরিবর্তে মিছরিও দিতে পারেন। মিছরি দিলে মিছরিটাকে একটু গুঁড়ো করে নেবেন, তাহলে সহজেই মিছরিটা গলে যাবে। দেখুন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমটা অ্যাড করার পর কিন্তু অনেক বেশিক্ষণ এটাকে ফোটানো যাবে না, তো সেই কারণে আগেই ফিরনিটাকে একটু গাঢ় করে নিতে হবে। দেখুন এখানে এটা মোটামুটি গাঢ় হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরিটাকে।
এরই সঙ্গে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস। আমি 10টা মতন কাজু বাদাম আর 10টা আমন্ড কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে আমটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। সঠিকভাবে ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য শুধু একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে যে আপনি যে আমটা ব্যবহার করছেন ফিরনিতে, সেই আমটা যেন মিষ্টি হয়। সামান্য টক ভাবও যদি আমে থেকে যায় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে। আমের পিউরিটা অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই একটু ফুটে উঠতে দেব। যখন শেষের দিকে এসে এই ফিরনিটা বেশ গাঢ় হয়ে আসে তখন কিন্তু ছিটকে ছিটকে গায়ে আসে। তাই এটাকে হাই ফ্লেমে রান্না করলে ফিরনিটা ছিটকে আপনার গায়ে আসতে পারে এবং সেক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন আপনি। তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন আর ক্রমশ হাতা দিয়ে নাড়তে থাকবেন। এইভাবে ক্রমশ নাড়তে থাকলে কিন্তু ছিটে গায়ে আসার ভয়টা খুব একটা থাকে না। দেখুন ফিরনিটা এখানে আমার প্রায় হয়ে এসেছে। এখানে এটা একটু পাতলা অবস্থাতে থাকলেও এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর যেহেতু মাটির পাত্রে ফিরনিটাকে সেট করব তাই এক্সট্রা জলটা কিন্তু মাটির বাটিতে শুষে নেবে। আপনাদের কাছে মাটির পাত্র না থাকলে আপনারা কোনো সেরামিক অথবা কাচের বাটিতেও এটাকে সেট করতে পারেন। মাটির বাটিতে সেট করতে চাইলে মাটির বাটি কিন্তু বাজার থেকে কিনে আনার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে অন্তত 40-45 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবেন। তা না হলে অনেক সময় দেখা যায় যে মাটির পাত্রের অনেক বেশি পোড়া গন্ধ ফিরনির মধ্যে চলে আসে আর সেটা ম্যাঙ্গো ফিরনির নিজস্ব ফ্লেভারটাকে অনেকটাই কমিয়ে দেয়। আমি ম্যাঙ্গো ফিরনিটাকে এবার বাটিতে দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে ঠান্ডা হতে দেব, অর্থাৎ রুম টেম্পারেচারে আসতে দেব। মাটির পাত্রের সাথে সাথে আমি কিন্তু একটা সেরামিকের পাত্রও নিয়ে নিয়েছি ফিরনিটাকে সেট করবার জন্য। ফিরনিটা আমার রুম টেম্পারেচারে চলে এসেছে। এবার একটা ক্লিন র্যাপার দিয়ে আমি ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি পাত্রটার আর তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব ওভারনাইট। হাতে সময় কম থাকলে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রাখা যায় আর ফ্রিজে রাখলে এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যায়। ফিরনিটাকে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম আর এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে সেট হয়েছে ফিরনিটা, কাত করলেও কিন্তু পড়ে যাচ্ছে না। ভীষণই ভালো লাগে খেতে। আপনারা পরিবেশন করার সময় আপনাদের পছন্দ মতন করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি ওপর থেকে একটু পেস্তা কুচি আর 1 টুকরো করে আম দিয়ে সাজিয়ে আজকে ফিরনিটাকে পরিবেশন করছি। এই প্রচণ্ড গরমে ভীষণ তৃপ্তি আনে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমি হাজির হয়ে যাব আবারও কাল নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ সবাইকে।